দেখো আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম, আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি ইলেকট্রন প্রোটন কিভাবে আবিষ্কার হয় এবং তার সম্বন্ধে জেনেছিলাম। আর কি পড়েছিলাম না আলফা আলফা কণা কিভাবে আবিষ্কার হয়। আজকে যেটা পড়বো দেখো আলফা কণাকে নিয়েই একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেটা কে করেছিলেন না রাদারফোর্ড করেছিলেন। সেই রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা পড়বো। আর রাদারফোর্ড কি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন দেখো, রাদারফোর্ড একটা কি নিয়েছিলেন, একটা গোল্ড ফয়েল নিয়েছিলেন। গোল্ড ফয়েল নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিলেন বলে রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। কি করেছিল এবং কিভাবে করেছিল, ওই এক্সপেরিমেন্টটা করার ফলে এবং এক্সপেরিমেন্টটা করার পরে কি হয়েছিল সেটাকে আমরা দেখব। এক নম্বর আমরা কি দেখব, ও রাদারফোর্ডের কি দেখব, এক নম্বর দেখব ও কিভাবে এক্সপেরিমেন্টটা করেছিল, অর্থাৎ পরীক্ষাটা কিভাবে করেছিল এক নম্বর। দু নম্বর কি তার অবজারভেশন কি ছিল, অর্থাৎ পর্যবেক্ষণটা কি হয়েছিল। তিন নম্বর কি দেখব তার কনক্লুজিংটা, অর্থাৎ সে কি সিদ্ধান্তে এসেছিলেন উনি, সেটাকে আমরা লক্ষ্য করব। আর চার নম্বর কি করব না সেই কনক্লুশন থেকে উনি কিভাবে মডেলটাকে বানিয়েছিলেন, অর্থাৎ রাদারফোর্ড যে একটি মডেল বানিয়েছিলেন সেই মডেলটাকে কি বলা হবে রাদারফোর্ড মডেল। সেই মডেলটাকে উনি কিভাবে বানিয়েছিলেন সেটাকে আমরা দেখব। প্রথমে দেখো যে একটা এক্সপেরিমেন্ট করতে গেলে বা একটা পরীক্ষা করতে গেলে সেটাকে কি করতে হবে, নিশ্চয়ই একটা ল্যাব লাগবে। সেই ল্যাবের মধ্যে তার কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। উনি কি কি ইনস্ট্রুমেন্ট নিয়েছিলেন সেটাকে আমরা প্রথমে জানবো, কি কি ইনস্ট্রুমেন্ট নিয়েছিলেন। দেখো ফার্স্ট কি করেছিলেন রাদারফোর্ড, একটা ব্লক অফ লেড, অর্থাৎ একটা কি করেছিলেন না একটা লেডের এরকম ছোট্ট বাক্স নিয়েছিলেন এবং সেখানে কি করেছিলেন না এটার মধ্যে একটা স্মল হোল, যেটার মধ্যে কি করেছিল না রেডিও অ্যাক্টিভেটেড সাবস্ট্যান্সকে রেখেছিল আর স্লাইড এর মাঝে মাঝে কি রেখেছিল না দুটো স্লাইডকে রেখেছিল। তার কারণ দেখো সেই স্লাইডটাকে রাখার পেছনে তার কারণ হলো এখান থেকে কি হবে না রে বেরোতে থাকবে, যে রেটা এই স্লাইডের মধ্যে পড়লে খুব অল্প পরিমাণে যাবে, যাতে বেশি পরিমাণে ওই রেটা না যেতে পারে তার জন্য স্লাইডটাকে রেখেছিল। আর তিন নম্বর দেখো, তিন নম্বর হচ্ছে রেডিয়াম অর এনি রেডিও অ্যাক্টিভেটেড এলিমেন্ট। আমরা যেটা বললাম যে এই হোলটার মধ্যে কি রেখেছিল না রেডিও অ্যাক্টিভেটেড এলিমেন্টকে রাখা হয়েছিল। আর কি থিন ফয়েল অফ গোল্ড, অর্থাৎ এই রেটাকে কোনটার মধ্যে পাস করেছিল না গোল্ড ফয়েলের মধ্যে পাস করেছিল। এরপরে দেখো গোল্ড ফয়েলের মধ্যে যখন পাস করছে আমরা তার একটা প্রভাব দেখতে পাবো। তার জন্য কি করেছিল একটা স্ক্রিন অর্থাৎ একটা পর্দাকে রেখেছিল। সেটা কি, সেটা হচ্ছে জেডএনএস এর জিঙ্ক সালফাইড দিয়ে কোটেড করা হয়েছিল। যে কোনো মেটালের আমরা নিতে পারি, যে কোনো মেটালের নিতে পারি এবং তার ভেতরটাকে কি করা হয়েছিল কোটেড করা হয়েছিল। যেমন মনে করো যে একটা যে কোনো একটা তার, যে তারটার উপরে একটা কভার থেকে থাকে সেই কভারটাকে বলা হচ্ছে কোটেড। সেরকম কোটেড করে দিয়েছিল কিসের দ্বারা না জিঙ্ক সালফাইড দ্বারা। এক্সপেরিমেন্টটা কিভাবে করেছিল আমরা সেটাকে প্রথমে লক্ষ্য করব এবং এক্সপেরিমেন্টার ফলে কি হয়েছিল। তাহলে প্রথমে আমি এক নম্বর কি বলেছিলাম যে এক্সপেরিমেন্টটা সে কিভাবে করেছিল। দেখো এরপরে ফার্স্ট কি করে আমরা কি বললাম না রেড ব্লক, আমরা কি বললাম না রেড ব্লক লেড ব্লক, লেড ব্লকটাকে নেওয়া হয়েছে। দেখো রেড কালারের যেটাকে ডিনোট করা হয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভেটেড সাবস্ট্যান্স, অর্থাৎ এখানে রেডিয়ামকে নেওয়া হয়েছিল। রেডিয়াম কি করে না স্পন্টেনিয়াসলি এমিট করে, কি এমিট করে না কিছু রে এমিট করে। সেটা কি কি রে না আলফা বিটা আর গামা। কি কি রে এমিট করে না আলফা বিটা আর গামা। তো আলফা রে আজকের ক্লাসে আমরা কি পড়েছিলাম যে আলফা রে কাকে বলে বা আলফা রে কোনটা, যে এখান থেকে যখন রেটা বেরোতে থাকবে যদি সে রেটা নেগেটিভ ইলেকট্রনের দিকে যায় তখন তাকে বলা হবে আলফা রে, অর্থাৎ ই নিজে কি না পজিটিভ যুক্ত। আর বিটাটা কি কোন দিকে যাবে, বিটাটা যাবে
পজিটিভের দিকে, অর্থাৎ নিজে কি নেগেটিভ যুক্ত, আর গামা কি হবে না স্ট্রেট লাইন বরাবর বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা এক্সপেরিমেন্টটা কিভাবে করব সেটাকে লক্ষ্য রাখি। দেখো এখানে কি করা হয়েছে না একটা লেড ব্লক যার মধ্যে রাখা হয়েছে রেডিয়াম অর্থাৎ রেডিও অ্যাক্টিভেটেড সাবস্ট্যান্স, যে সাবস্ট্যান্স থেকে কি হচ্ছে না আলফা রেটা বিম অফ আলফা পার্টিকেলস এমিট করছে। সে এমিট করার পর কোথায় পড়ছে না এটা রাখা হয়েছে একটা থিন গোল্ড ফয়েল, খুব পাতলা একটা গোল্ড ফয়েলকে রাখা হয়েছে। যখনই এখানে পড়লো বা এখানে অ্যাটাক করলো বা আঘাত করলো, আঘাত করার ফলে কি হবে না এটা কি দিয়ে কোটেড করা হয়েছিল জেডএনএস দ্বারা, জেডএনএস অর্থাৎ জিঙ্ক সালফাইড দ্বারা সেটাকে কোটেড করা হয়েছিল। তো যখন এখানে পড়বে তখন কি হবে একটা ফ্লোরসেন্স ঘটতে থাকবে। ফ্লোরসেন্স বলতে দেখবে যেমন বিদ্যুৎ চমকালে যেমন একটা ঝলক দেয়, ঠিক যখনই এখানে পড়বে সেরকম একটা ঝলক দিতে থাকবে। আর কি হবে না আরও এক্সাম্পল নেওয়া যায়, মনে করো যে কোনো কিছু ঝাল দেওয়া হচ্ছে, ঝাল দেওয়া মাত্রই কি হবে একটা আলো বেরোতে থাকবে, সেই রকম টাইপের দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল। এরপরে নেক্সট দেখো, দেখো কি ঘটেছিল যে প্রথমে কি করছে আলফা এই পার্টিকেলগুলো এটাকে মনে করো এই রেডটাকে এটা হচ্ছে গোল্ড ফয়েল, যে গোল্ড ফয়েলটার মধ্যে দেখলেন কি না এখানে কি রাখা হয়েছিল না একটা স্ক্রিন রাখা হয়েছিল, যে স্ক্রিনটা কি ছিল না সার্কুলার। কেন সার্কুলার করা হয়েছিল এরপরে দেখো বলছি। প্রথমে আলফা পার্টিকেলগুলো কি করলো না গোল্ড ফয়েলের মধ্যে অ্যাটাক করলো। অ্যাটাক করলে দেখা যাবে যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি হচ্ছে না পাস থ্রু দ্য গোল্ড ফয়েল, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি হচ্ছে না পাস হয়ে চলে যাচ্ছে, প্রায় 99% আলফা পার্টিকেল পাস হয়ে যায়। আর কিছু আলফা পার্টিকেল কি হয়, কিছু আলফা পার্টিকেল ডিফেক্টেড হয়ে যায় বা স্ক্যাটার্ড হয়ে যায় অর্থাৎ ছড়িয়ে পড়ে। কিভাবে না কিছু আলফা পার্টিকেল স্মল অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়ে যায় বা ডিফেক্টেড হয়, আর কিছু আলফা পার্টিকেল কি হয় না লার্জ অ্যাঙ্গেলে ডিফেক্টেড হয়ে যায় বা স্ক্যাটার্ড হয়ে যায় বা ছড়িয়ে পড়ে। আর খুব খুব অল্প অর্থাৎ একটা কি দুটো আলফা পার্টিকেল কি করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসে। তাহলে আমরা কি কি পেলাম, কি কি দেখতে পেলাম অবজারভেশন থেকে, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের অবজারভেশন থেকে আমরা দেখতে পেলাম 1 নম্বর কি দেখতে পেলাম পাস হয়ে যাচ্ছে, 2 নম্বর একটা অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হচ্ছে, 3 নম্বর এটা কি স্মল আর একটা কি লার্জ, দুটো অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়ে যায়। আর কি হয় না একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে চলে আসে। এরপরে দেখো আমরা কি বললাম যে এটাকে সার্কুলার কেন নেওয়া হয়েছিল। যদি আমরা স্ট্রেট লাইন বরাবর নিতাম তাহলে কি হতো শুধুমাত্র কি না এই রেগুলোকে দেখতে পেতাম, এই রেগুলো কি না স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, কিন্তু যেগুলো ডিফেক্টেড হয়ে একটা অ্যাঙ্গেলে বেঁকে চলে যাচ্ছে সে রেগুলো কি আমরা দেখতে পেতাম বা তার রেকে দেখা যায় না, কিন্তু রের যে প্রভাবটা সেটা কি দেখতে পেতাম না। তার জন্য কি করেছিলাম একটা সার্কুলার স্ক্রিন নেওয়া হয়েছিল। ঠিক আছে, এটাই ছিল তার অবজারভেশন। ঠিক আছে, নেক্সট দেখো রাদারফোর্ডের অবজারভেশনটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাস স্টেট থ্রু গোল্ড ফয়েল, আলফা মানে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি হয় না গোল্ড ফয়েল দিয়ে পাস হয়ে যায়। এটি হলো 1 নম্বর। 2 নম্বর দেখো
সাম অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার স্ক্যাটার্ড স্মল অ্যাঙ্গেল। কিছু আলফা পার্টিকেল কি হয় না স্মল অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়ে যায়, অর্থাৎ ছড়িয়ে পড়ে বা ডিফেক্টেড হয়ে যায়। 3 নম্বর কি, দেয়ার ওয়ার এ ফিউ আলফা পার্টিকেলস দ্যাট স্ক্যাটার্ড থ্রু লার্জ অ্যাঙ্গেল। কিছু আলফা পার্টিকেল কি হয় না লার্জ অ্যাঙ্গেলে তারা কি হয় স্ক্যাটার্ড হয়ে যায়। আর few of alpha particles were even scattered directly backward direction, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা 4টে অবজারভেশন পেলাম। 1 পাস হয়ে যায়, 2 স্মল অ্যাঙ্গেলে ডিফেক্টেড হয়, 3 লার্জ অ্যাঙ্গেলে ডিফেক্টেড হয়, 4 ব্যাকওয়ার্ড ডিরেকশনে আবার ফিরে আসে। ঠিক আছে, দেখো এগুলো যখন দেখতে পেলেন রাদারফোর্ড যখন এ সমস্ত এক্সপেরিমেন্ট করার ফলে এগুলো কি করলেন পর্যবেক্ষণ করলেন এবং দেখতে পেলেন। এই পর্যবেক্ষণ থেকে উনি কি করলেন ও সমস্ত অবজারভেশন থেকে উনি একটা কনক্লুশন টানলেন, অর্থাৎ একটা সিদ্ধান্তে এলেন। উনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন দেখো এরপরে, সেটা আমরা বলি। দেখো, most of the alpha particles, around 99%, passed through gold foil without any deflection. Without any deflection মানে কোনো রকম ডিফ্লেকশন ছাড়াই, অর্থাৎ রেটা এসছিল স্ট্রেট লাইন বরাবর, সে স্ট্রেট লাইন বরাবরই বেরিয়ে চলে গেল। তার জন্য উনি কি বলছেন যে মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড দ্য অ্যাটম ইজ ভ্যাকাম, অর্থাৎ ম্যাক্সিমাম স্পেসটা কিসের না গোল্ড ফয়েলের কি হয়ে থাকে না ভ্যাকাম, অর্থাৎ স্পেসটা খালি হয়ে থাকে। দেখো কেন এটা, তাহলে এখানে দেখো জন ডাল্টন কি বলেছিলেন যে অ্যাটম ক্যান নট ব্রেক অর ডেস্ট্রয়েড, অর্থাৎ অ্যাটমকে কখনো ভাঙা যায় না বা ডেস্ট্রয়েড করা যায় না। অ্যাটম ইজ এ ইন্ডিভিজুয়াল স্মল পার্টিকেল, অর্থাৎ অ্যাটম হলো এমন একটি পার্টিকেল যাকে কখনোই অবিভাজ্য করা যায় না, ভাঙা যায় না, অর্থাৎ এটা কি একটা রিজিড পার্টিকেল যেটার মধ্যে কোনো স্পেস নেই। কিন্তু এখানে কি দেখা গেল যে অ্যাটমের ম্যাক্সিমাম স্পেসটা কি খালি। কোথা থেকে দেখা গেল না কার কাছ থেকে বুঝতে পারলাম, রাদারফোর্ডের কাছ থেকে বুঝতে পারলাম। কোন থেকে বুঝতে পারলাম না রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে, এরপরে দেখো সিন্স দ্য আলফা পার্টিকেলস ইজ পজিটিভলি চার্জ, আমরা প্রথমেই বলেছিলাম কি বলেছিলাম যে দুটো সেই ইলেকট্রনকে রাখা হয়, একটা হচ্ছে কি পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ সাইডের দিকে কে যায় আলফা যায়, পজিটিভের দিকে কে যায় বিটা যায় বলা হয়েছিল। তাহলে আলফা পার্টিকেলগুলো নিশ্চয়ই এ হচ্ছে কি পজিটিভ পার্টিকেল। পজিটিভ পার্টিকেল হওয়ার জন্য কি করছে না সে ডিফ্লেক্টেড হচ্ছে বা স্ক্যাটার্ড হচ্ছে, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে কি না স্মল অ্যান্ড লার্জ অ্যাঙ্গেলে। এবং দেখো যে যে পজিটিভ চার্জটা পাচ্ছি সে পজিটিভ চার্জটা কি হেভি স্মল পজিটিভ চার্জ। দ্য হেভি স্মল পজিটিভলি চার্জ বডি ইনসাইড দ্য অ্যাটম, অর্থাৎ অ্যাটমের মধ্যে, অর্থাৎ অ্যাটমের সেন্টারের মধ্যে একটা হেভি পজিটিভলি চার্জ পাওয়া যায়, যে চার্জটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস। ঠিক আছে, বোঝা গেল। তাহলে যে পজিটিভলি চার্জটা পাওয়া যায় যেটা কোথায় থাকে না সেন্টারে থাকে, সেটাকে কি বলা হচ্ছে না নিউক্লিয়াস বলা হয়। এরপরে দেখো যে ডিফ্লেকশন থ্রু দ্য লার্জ অ্যান্ড ব্যাক স্ক্যাটারিং অফ এনি অফ ফিউ পার্টিকেল কনক্লুড দ্যাট, যে কিছু বলা হয়েছিল কি লার্জ অ্যাঙ্গেলে এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরে আসে। এই ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরে আসার জন্য এখানে উনি কি বললেন
যে দ্যাট দ্য নিউক্লিয়াস অকুপাইড ভেরি স্মল ভলিউম উইথ কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ অ্যাটম। অর্থাৎ অ্যাটমটার সাইজ যদি 10⁻⁻10 হয়, এই নিউক্লিয়াসটার, এটা হচ্ছে অ্যাটম, অ্যাটমের মধ্যে কি থেকে থাকে? নিউক্লিয়াস। অ্যাটমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। যে অ্যাটমটা সাইজ যদি 10⁻⁻10 হয়, তাহলে নিউক্লিয়াসটার সাইজ হবে 10⁻⁻15। অর্থাৎ অ্যাটমের থেকে প্রায় 1,00,000 গুণ ছোট কোনটা? না এই নিউক্লিয়াসটা। এই নিউক্লিয়াসটা কি একটা পজিটিভ যুক্ত চার্জ। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? এরপর দেখো যে অ্যাকর্ডিং টু দিস মডেল, এরপরে কি করবেন? আমরা কি বলেছিলাম প্রথমে? যে এক্সপেরিমেন্টটা পড়ব, এক্সপেরিমেন্ট থেকে অবজারভেশন পড়ব, অবজারভেশন থেকে তার কনক্লুশন পড়ব, এরপরে কি করব? না রাদারফোর্ডের মডেল। এই মডেলে দেখো উনি কি বলছেন না, অ্যাকর্ডিং টু দিস মডেল the positive charge and almost the entire mass of an atom is located to the center of the atom. অর্থাৎ এই রাদারফোর্ডের মডেল অনুযায়ী যে পজিটিভলি চার্জটা থেকে থাকে সেটা কোথায় লোকেটেড থাকে? না সেন্টারে লোকেটেড থাকে। তাহলে আমরা এর আকারটা আস্তে আস্তে দেবো। দেখো সেন্টারে কি থেকে থাকে? পজিটিভ চার্জ, যেটা হেভি স্মল পজিটিভ চার্জ, যেটাকে কি বলা হচ্ছিল? নিউক্লিয়াস। ঠিক আছে, এটা কোথায় লোকেটেড থাকে? সেন্টারে। আর চারিদিকে কি ছড়িয়ে থাকে? এরকম ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। দেখো দিস dense and central part of an atom is called nucleus। যে সেন্ট্রাল পার্টটাকে আমরা বলছি নিউক্লিয়াস। নেক্সট দেখো, এটা একটু বাকি ছিল, এটা সারিয়ে ফেলি। কি বললাম? কি বলা হয়েছিল? না রাদারফোর্ড এক্সপেরিমেন্টে যেটা বলা হয়েছিল কি না নিউক্লিয়াসটা কি হয়ে থাকে? না অ্যাটমের থেকে ছোট হয়ে থাকে। কার থেকে ছোট হয়ে থাকে? না অ্যাটমের থেকে ছোট হয়ে থাকে। পুরো অ্যাটমটার যে ভলিউম, সেই ভলিউমের থেকে নিউক্লিয়াসের ভলিউমটা কত ছোট হয়ে থাকে? না 1,00,000 গুণ প্রায় ছোট হয়ে থাকে। দেখো এখানে কি বলা হয়েছে যে নিউক্লিয়াসটা যদি 10⁻⁻15 হয় আর অ্যাটমটা হবে 10⁻⁻10। ঠিক আছে, এরপরে দেখো কি বলা হলো যে therefore the most of the space inside an atom must be empty। অর্থাৎ খালি। কোনখানটা খালি? না মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড দ্য অ্যাটম। অর্থাৎ এই অ্যাটমের ভেতরের ম্যাক্সিমাম স্পেসটা কি হয়ে থাকে? না খালি হয়ে থাকে। সেটা আমরা আগেতেও বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি, পুরো জিনিসটাকে আর একবার রিভাইজের মতন করে নাও যাতে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো দ্য নিউক্লিয়াস মাস্ট বি সারাউন্ডেড বাই এ নেগেটিভ চার্জ ইলেকট্রন। তাহলে কি দেখো মাঝে কি হলো? পজিটিভ চার্জ, তার চারিদিকে কি রয়েছে? না ইলেকট্রনগুলো সারাউন্ডেড রয়েছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, the total negative charge on the electron, ওই অ্যাটমটার মধ্যে টোটাল নেগেটিভ চার্জ ইজ ইকুয়াল টু কি? টোটাল পজিটিভ চার্জ। অর্থাৎ যদি -5 আর +5 একটা র্যান্ডমলি ধরে নাও, তাহলে ইজ ইকুয়াল টু কি? 0। অর্থাৎ নেগেটিভ চার্জের ভ্যালু যদি -5 হয়
আর পজিটিভ চার্জের ভ্যালু যদি +5 হয়, টোটালটা কি হবে? 0 হবে। অর্থাৎ অ্যাটমটা কি? নিউট্রাল। অ্যাটমটা কি না নিউট্রাল। আমরা যে থমসনের সময় একই জিনিস পড়েছিলাম। উনি কি বলেছিলেন না সারাউন্ডেড ছিল বটে, কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিল। কিন্তু এখানে ছড়িয়ে থাকবে না, এখানে দেখো কি করবে না ঘুরতে থাকবে। কাকে বেস করে? না নিউক্লিয়াসকে বেস করে। দেখো এরপরে তাহলে মাঝে কি হলো? সেন্ট্রাল পজিশনে এটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াস বলা হয়। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। আর তার চারিদিকে কি হয়? এগুলো কি করছে? ইলেকট্রনগুলো মুভ করছে, রোটেট করছে। কাকে বেস করে? নিউক্লিয়াসকে বেস করে। এটা কি? ইলেকট্রন। এটা ইলেকট্রন, এটা ইলেকট্রন। ঠিক আছে, বোঝা গেল? দেখো আরো ভালোভাবে বোঝা যাবে এই পিকচারটাকে নিয়ে। মাঝে কি রয়েছে? নিউক্লিয়াস। তার চারিদিকে কি রয়েছে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকছে। আমরা দেখো আরো ভালোভাবে বুঝতে পারবো। মনে করো মাঝে কি রয়েছে? আমাদের সূর্য। মনে করো সূর্য। সূর্যকে বেস করে কি করছে? না পৃথিবী ঘুরতে থাকে। সূর্যকে বেস করে কি করে? না পৃথিবী ঘুরতে থাকে। ঠিক এরকম এই নিউক্লিয়াসটাকে বেস করে তার চারিদিকে কি করে? না ইলেকট্রনগুলো ঘুরতে থাকে বা রোটেট করতে থাকে। যেমন আমাদের মাঝে কি থাকে? সূর্য থাকে, এবং সূর্যকে কি করে? সূর্যের চারিদিকে পৃথিবী কি করে? না ঘুরতে থাকে। সেরকম এই অ্যাটমটাতে মাঝে কি থাকে? হেভি পজিটিভলি চার্জ, যেটাকে বলা হচ্ছিল নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? না ঘুরতে থাকে। কোনগুলো? না ইলেকট্রনগুলো। দেখো যখন মাঝে কি আছে? দেখো নিউক্লিয়াস। সেন্ট্রাল পজিশনে কি? নিউক্লিয়াস, যেটা কি পজিটিভ চার্জযুক্ত। এই সাইডটায় কি হয়? এটা মনে করো ইলেকট্রন। এ কি করে? রোটেট করে বা ঘুরতে থাকে। দেখো এই যখন এরকম ভাবে ঘুরতে থাকে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনটার একটা ভেলোসিটি রয়েছে। ইলেকট্রনটার কি রয়েছে? না একটা ভেলোসিটি রয়েছে। যে ভেলোসিটিটা কি হচ্ছে? যখন এই পজিশনে রয়েছে, যখন এখান থেকে দেখো তখন এদিকে বরাবর যাচ্ছে। যখন আবার এই পজিশনে আসবে তখন এদিক বরাবর। তাহলে ভেলোসিটিটা কি চেঞ্জ হচ্ছে। এই ভেলোসিটিটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কি হবে? না অ্যাক্সিলারেশন ঘটবে, অর্থাৎ ত্বরণ ঘটবে। কি ঘটবে? না ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ঘটবে। দেখো এই ইলেকট্রনটা কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে পড়ে না। এটার মধ্যে কি রয়েছে? একটা ফোর্স কাজ করে, যেটাকে বলা হচ্ছে কি? সেন্ট্রিপিটাল ফোর্স। যাকে কি বলা হচ্ছে? না সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো একটা ভালোভাবে লক্ষ্য করো একটা জিনিস, যে একদিকে কি নেগেটিভ চার্জ, আর একদিকে কি পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ এবং পজিটিভ চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন বল কাজ করে, যেটা এটার মধ্যে হয়ে থাকে। এটার মধ্যে কি হয়ে থাকে? না একটা অ্যাট্রাকশন বল কাজ করে এটার মধ্যে।
যে অ্যাট্রাকশন বলটাকে বলা হয় কি না ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে কি বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবো, এই ইলেকট্রনটা এ কি কখনো নিউক্লিয়াসের মধ্যে এসে পড়বে না? তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা ফোর্স রয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এ যখন আকর্ষণ করছে, ও কি করছে না বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিগাল ফোর্স, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে মনে করো একটা বস্তু, একে এই দিক থেকে টানা হলো, আবার ওকে ওই দিক থেকে টানা হলো, তাহলে কি হবে? এই মিডিল পোর্শনেই থাকবে। তার জন্য কি করে না এই মিডিল পোর্শনেই এই পজিশনেই থাকে, এবং এই পজিশনে থাকা অবস্থাতে কি করে? সে ঘুরতে থাকে বা রোটেট করতে থাকে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো, এরপরে কি হয়ে থাকে দেখো। আমরা কি বললাম যে মাঝে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বেস করে কি করে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যে নিউক্লিয়াসটাকে বলা হচ্ছিল হেভি পজিটিভলি একটা চার্জ, আর এটাকে বলা হচ্ছিল নেগেটিভ চার্জ। এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটাকে কি বলা হয়েছিল? ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, ইলেকট্রনটা কি করছে? তার একটা ভেলোসিটি রয়েছে নিশ্চয়ই, না হলে সে ঘুরবে কেন? কিভাবে সে ঘুরবে? যদি তার মধ্যে গতিবেগ না থাকে তাহলে সে তো ঘুরতে পারবে না। কিন্তু এই ভেলোসিটিটা কি? চেঞ্জ। এই ভেলোসিটিটা হচ্ছে চেঞ্জ। সেই চেঞ্জের জন্য কি হয়? অ্যাক্সিলারেশন হয়ে থাকে। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যখন এটার মধ্যে অ্যাক্সিলারেশন হচ্ছে তখন কি ঘটবে দেখো। এই মুহূর্তে এইরকম একটা পজিশনে যখন রাদারফোর্ড এরকম একটা অ্যাটমিক মডেলকে দিয়ে গেল, তখন কি ঘটেছিল দেখো। তখন যেটা ঘটেছিল না, অপর প্রান্তে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি করেছিল না, ম্যাক্সওয়েল বলছে যে এনি অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেলস, যে কোনো অ্যাক্সিলারেটেড অর্থাৎ যে কোনো ত্বরণযুক্ত যদি পার্টিকেল চার্জ পার্টিকেল হয়ে থাকে, তাহলে কি করবে না এমিটস রেডিয়েশন অ্যান্ড লস এনার্জি। এমিট রেডিয়েশন অ্যান্ড লস এনার্জি। এখানে দেখো ইলেকট্রনটার কি রয়েছে না অ্যাক্সিলারেশন রয়েছে, অর্থাৎ সে তার মধ্যে ত্বরণ রয়েছে, এবং এটা কি না একটা চার্জ পার্টিকেল। এই চার্জ পার্টিকেল হওয়ার জন্য কি হয়ে থাকে না এ কি করবে? এমিট করতে থাকবে, ছাড়তে থাকবে। কি ছাড়তে থাকবে না রেডিয়েশন ছাড়তে থাকবে, এবং কি করবে না লস হবে। কিসের হবে না এনার্জির লস হবে। যদি এনার্জি লস করতে থাকে তাহলে কি হবে? এ কিন্তু এই জায়গাতে পড়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল কি না রাদারফোর্ডের যে মডেলটা দিয়েছিলেন, যখন ম্যাক্সওয়েল তার থিওরিটাকে অ্যাপ্লাই করা গেল, তখনই বোঝা গেল যে রাদারফোর্ডের এই মডেলটা ছিল ভুল। ঠিক আছে, এই রাদারফোর্ডের যে ড্রব্যাকগুলো পেয়েছিলাম, অর্থাৎ যে ফেলিওরগুলো পেয়েছিলাম, আমরা পরের দিন এটাকে নিয়ে খুব ভালোভাবে আলোচনা করব। ঠিক আছে, আজ এখান পর্যন্তই থাক।